কত কথা আছে বাকি, কত কিছু জানার। শুনবো এবার, জানবো তাই দেখবো আতিক তোমায়। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আত্তু অ্যান্ড আমু। তো আগের দিনের আমরা যে ভিডিওটা বাকি রেখে গিয়েছিলাম তা সম্পূর্ণ করতে চলে এলাম। আগের দিন জুয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে চলে এলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন জুয়ের সামনের গেটে চলে এসেছি। ওখান থেকে টিকিট কালেক্ট করে নিলাম। 5 বছর পর্যন্ত পুরো ফ্রি এবং পার পার্সন 25 টাকা। তো 25 টাকা মনে হচ্ছে উসুল হয়ে যাবে। তো চলুন ভেতরে যাওয়া যাক। শুরুতেই আপনারা দেখতে পাবেন বিশাল বড় বড় খাঁচা। তো তার আগে এখানে আত্মুর প্রিয় ম্যাওকে দেখতে পেয়ে গেছে। তো ম্যাওয়ের কাছেই আগে যাচ্ছে আতিক। ম্যাওয়ের ক্লিপ নিয়ে নিলাম। ও এখানে খুব সুন্দরভাবে লেখা আছে গাছের ডাল পাতা বা অন্যান্য কিছুতে হাত দেবেন না। এখানে দেখে নিন, প্রথমেই অনেক টিয়া পাখি দেখতে পেয়েছি। তো অসম্ভব সুন্দর লাগছিল, খাঁচায় ভরা টিয়া পাখি। তার সাথে অনেক ধরনের প্রজাতির টিয়া পাখি ছিল, সেগুলো আমরা চিনিও না জানিও না। তো যেমনই হোক, খাঁচায় বন্দি পাখি কি ভালো লাগে, মনটা একটু খারাপ লাগলো। তারপর দেখলাম মাস্কোভি ডাক। তো এখানে দেখুন খুব ক্লোজভাবে আমি জুম করে ছবিগুলো আনার চেষ্টা করছি এবং প্রত্যেকটা প্রাণী যেগুলো দেখেছি, পশু পাখি যা দেখেছি, ওখানে যে পয়েন্ট আউটগুলো করা ছিল আমি সেগুলোও তুলে ধরে আপনাদের সামনে চেষ্টা করেছি। তো এখানে ওয়ার্ড চাইনিজ রাজহাঁস, সেটাও দেখুন ওরা কি সুন্দর টুপুস 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 কাটছে। দেখে বাইরে থেকে মনে হচ্ছে যেন কতই ওরা আনন্দে আছে, কিন্তু মোটেও না। খাঁচাই বন্দি জীবন আমার আপনাকেই ভালো লাগে না, তো ওদের কি করে ভালো লাগবে বলুন। এখানে দেখতে পাচ্ছেন সজারু। ছোটোবেলায় কে কে সজারুর কাটা গল্প পড়েছেন বলবেন কিন্তু কমেন্টে। এখানে আফ্রিকান গোপা, এদের যা আওয়াজ, আমি সাউন্ডটা আপনাদের শোনাচ্ছি, আপনারা শুনুন জাস্ট। সেই ওপরে এখানে এমুগুলোকে এত কাছ থেকে দেখলাম, আর কি লম্বা লম্বা ওদের গলা, বাপরে বাপ কি দারুণ দেখতে। আবার নীল একটা গলার কাছে হয়ে আছে। আমি জুম করে ছবিগুলো তোলার চেষ্টা করেছি, কি ব্যাপক লাগছে দেখতে ওদের। দেখুন একদম কাছে এসে গেছিলো, মানে যদি কিছু খাওয়ানো থাকতো হয়তো হাত বাড়িয়ে খাওয়াতাম। ওরে বাবা, ওসব রিস্ক আমি নিতে পারবো না, আমার খুব ভয় লাগে এইসব ব্যাপার। চলুন আরও কি দেখা যাক, আজকে অনেক কিছু দেখাবো। তো দেখা যাক আমার ভিডিওতে কি দেখুন। আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো খুব তাড়াতাড়ি ক্লিপগুলো নিতে হচ্ছিল, যার জন্য অনেক তাড়াতাড়ি আমি এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে দেখুন ককটেলগুলো কি ব্যাপক, আর এদের কিচির মিচির আওয়াজগুলো দারুণ লাগছিল। এরপর এরা আবার এখানে দেখুন দোলনা দুলছে, দোল দোল দুলুনি, সবাই একসাথে কি মহা আনন্দে দুলছে দেখুন। এরপরে দেখাবো আপনাদের, ও মাই গড, ইন্ডিয়ান রক পাইথন। একটু খুঁজে নিতে হবে কিন্তু, যেহেতু ওটা গ্লাস হাউস ছিল, তো আপনাদের একটু খুঁজে নিতে হবে। আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি, বিশাল বড় বড় ছিল। এই ছোট্ট একটা জুয়ের ভেতরে এত কিছু দেখতে পাবো আমি ভাবতে পারিনি। ওখানে একটা গুহা দেখতে পাচ্ছেন, ওর ভেতরে ভালো করে দেখুন, আপনারা দেখতে পাবেন। তারপরে আমি তো খুঁজছিলাম যে আর কোথায় আছে, আর তোর আবু বলছে ওই দেখো ওইখানে আরেকটা আছে গুহার ভেতরে বসে। বাপরে বাপ, আমার তো বাইরে থেকে হাত পা কাঁপছে। আবার জলে দেখুন একটা ছোট বাচ্চা পাইথনের। এদের ওজন যতটা লেখা ছিল ওখানে 8 থেকে 12-15 কেজি। মানে ভাবুন, এরা নির্বিষ, কিন্তু এরা কিন্তু মানুষের দম বন্ধ করে মেরে দেয়। এরপরে মিঠা জলের কুমির। তো সাহেবকে খুঁজে পাচ্ছিলাম না, প্রচণ্ড খোঁজাখুঁজির পর ওইখানে জুম করার পরে দেখতে পেলাম ওনারা দুজন ওখানে রেস্ট নিচ্ছেন, খাওয়া দাওয়া করেছেন, তো একটু ঘুম নিচ্ছেন। তারপরে দেখলাম গোল্ডেন ফেজেড। এদের ঝুঁটিগুলো যেন সোনায় বাঁধানো মোড়ানো, এত সুন্দর লাগছিল, যেন ভাবছিলাম 22 ক্যারেট না 24 ক্যারেট গোল্ড। তো খুব সুন্দর লাগছিল। এদেরও গ্লাস হাউস, তো সেইভাবে আমি সামনে থেকে জুম করতে পারিনি, কাছে তো নিজেদেরই প্রতিচ্ছবিটা ফুটে উঠছে, তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখলে অবশ্যই ভালো দেখতে লাগবে। আপনারা অবশ্যই ভিজিট করবেন। আর আত্মু ওখানে মুরগি দেখতে পেয়ে তো ভাবছে দেশি মুরগি, তো ওদের আহ আহ করছে। ও তো ওর ধান্দায়। এখানে ময়ূরটাকে দেখুন কি ব্যাপক লাগছে, কিন্তু যেহেতু গ্লাস হাউস, তো পাখনা তুলে নাচ তো এখন দেখতে পেলামই না, যেহেতু বর্ষাকালে। হ্যাঁ, একটা জিনিস ভালো দেখতে পাবেন, ওখানে আপনার যখন গায়ে হাতে মশা কামড়াবে এমনভাবে ফুলিয়ে দেবে, আর যা জ্বলবে ওইটা ভালো দেখতে পাবেন। দেখুন আমার গালে হাতে ফুলিয়ে দিয়েছে। তো আত্মুরও মনে হচ্ছে কামড়েছে, একটু চেঁচামেচি করছিল। তো বন্ধ হয়ে যাওয়ার টাইম, ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া শুরু হয়ে গেছিলো। এখানে বনো বেড়ালটা দেখুন, সেই ঘরের কোণে একটা বসে আছে, আর একটা ভালো করে দেখলে বুঝতে পারবেন ভেতরে একদম বসেছিল। এখানে দেখুন একটা কাণ্ড, এই দেখুন ধুপুস
টুপ করে পড়ে গেল। আমি ওর ক্লিপটা নিতেই যাচ্ছিলাম, ও ওখানে টুপ করে কচ্ছপগুলো পড়ে গেল। অনেক প্রজাতির কচ্ছপ আছে ওখানে, ছোট বড় অনেক সুন্দর সুন্দর, দেখতে খুব কিউট কিউট। ও আবার উঁকি মেরে উঠে দেখছি, দেখুন। হ্যাঁ, এইটা বলতেই হয়, প্রায় 2 থেকে 250 হরিণ আছে ওখানে। আমি সবাইকে একসাথে এক ক্লিপে আনতে পারিনি, আর আমি তো আর ডাক তো জানি না যে আহা করবো, আহা বা হাম্বা হাম্বা করবো চলে আসবে, ওরা তো ওইটা জিনিসটা নয়। তো যাই বলুন, আমি অনেকগুলো দেখলাম যখন একসাথে এক ঝুন্ড হয়েছিল, তখন আমি নেওয়ার চেষ্টা করেছি। প্রচুর হরিণ আছে, প্রচুর হরিণ। আর ওদিকে বাঁ পাশ দিয়ে যখন এক্সিটের রাস্তা দিয়ে যাবেন, ওখানে হরিণগুলো আরও সামনে চলে আসবে, ঠিক আছে। তো ওই জিনিসটা খুব সুন্দর লাগছিল। তো ওদিকটা যাচ্ছি পরে, তার আগে এখানে দেখলাম গিরগিটি। তো আমি খুঁজছিলাম, আমি তো আবার খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। আত্মুর আব্বুকে বললাম গিরগিটি তো রং বদলে কোথায় বসে আছে, আমি তো খুঁজেই পাবো না। কিন্তু কাঠমিস্ত্রির চোখ, উনি তো খুঁজেই ফেললেন, বলে এই দেখো এই গাছের ডালে ওই কাঠে ওখানে বসে আছে। তো খুঁজে খুঁজে দিলেন, আমি ক্লিপগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে এক্সিটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, ওনারা বলুন এদিক থেকে এক্সিট নয়। যখন ওখানে গাড়িটা পার্কিং করেছিলাম, তো ওখান থেকে বেরোতে দিল না, আবার এক্সিট ডোর খুঁজতে হলো। ওখান থেকে বেরোনোর জন্য রেডি হচ্ছিলাম। তো যাওয়ার পথে আবার এখানে কয়েকজনের সাথে দেখা হয়ে গেল। এই দেখুন হরিণগুলো কীরকম সামনে থেকে যাচ্ছে। এরা আবার একটু অন্য জাতের, মণিপুরি হরিণ এরকম কিছু। তো ওদের খুব সুন্দর লাগছিল। আর এখানে আত্মু স্ট্যাচু দেখে ভয় পেয়ে গেছে, আর যায়নি। আর এখানে বলছিলাম না, হরিণগুলো একজোট হয়ে সামনে থেকে দেখুন কি সুন্দর দেখাচ্ছে এদের, আয় 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 আয়। তো অনেকে সবাই ওখানে পিকচার তুলছিল, আমি জন্য একটুখানি ক্লিপ নিয়ে চলে এলাম। খুব ভালো লাগছিল। আপনারা অবশ্যই যাবেন, একবার ঘুরে আসবেন। গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগবে, খুব স্নিগ্ধ হাওয়া, পরিবেশটা খুব মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখছেন মেঘের কোলে একদম কি সুন্দর সূর্য হাসি দিচ্ছে, খুব ব্যাপক লাগছিল এই জায়গাটা। আর দেখলাম ওখানে একটা ছোট্ট হাট বসেছিল, বাজার মতো করে। আমি কোনোদিন দেখিনি, এত বছর গিয়েছি ওই জায়গাটায়, এই প্রথম দেখলাম। তো যতটা বুঝলাম ওখানে ওই দিনে হয়তো হাটটা বসে। ওখানে তাজা তাজা মাছ ছিল, কিন্তু এত কান্না করছিল, আমার আরও জিনিসগুলো কিছু নেওয়া হয়নি, নাহলে কিছু বাজার করি বাড়িতেই নিয়ে আসতাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমাদের পাশে থাকুন। একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে বলে আমি বেশি বকবক করি, তো আপনাদের ভালো লাগবে তাই আমি আসি ভিডিও করতে। তো সকলে আমার পাশে থাকবেন, যেন অনেক বড় হয়ে আত্মু, আমার থেকে বেশি আত্মুর জন্য দোয়া করবেন সকলে। টাটা।